ওয়েলকাম টু জয়ফুল উইথ অভিজিৎ। সালটা 1893, জায়গাটা আমেরিকার শিকাগো। বিশ্বের প্রথম ধর্মসভা অনুষ্ঠিত হচ্ছে। এক বিশাল হলে সারা বিশ্ব থেকে বিশিষ্ট পণ্ডিত, ধর্মগুরু এবং চিন্তাবিদগণ তাদের জ্ঞান প্রদর্শনের জন্য সমবেত হয়েছেন। চারিদিকে এক অদ্ভুত প্রতিযোগিতামূলক আবহাওয়া বিরাজ করছে। প্রত্যেকেই নিজের ধর্ম, নিজের মতাদর্শকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করছে। ভিড়ের মধ্যে বসে আছেন ৩০ বছর বয়সী এক তরুণ ভারতীয় সন্ন্যাসী, যার কোনো উচ্চ পদ বা স্বীকৃতি নেই। তার পরনে শুধু একটি শাড়ি। মঞ্চে বিদ্বান ব্যক্তিরা যখন তাদের পাণ্ডিত্য প্রদর্শন করছিলেন, তখন এই যুবকটি উদ্বিগ্ন ছিলেন। তিনি ভাবছিলেন, এই মহাপুরুষদের সামনে তিনি কি বলবেন। একে একে সবাই কথা বলে চলে যাচ্ছিলেন। যখন তার নাম ডাকা হলো, তার বুক ধড়ফড় করতে লাগল। তিনি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। তিনি পোডিয়ামের দিকে তাকালেন, তারপর তার সামনে বসে থাকা হাজারো মানুষের ভিড়ের দিকে। তিনি চোখ বন্ধ করলেন, তার গুরু, তার মাতৃভূমি ভারতকে স্মরণ করলেন এবং একটি গভীর শ্বাস নিলেন। তিনি মাইক্রোফোনটি হাতে নিলেন এবং সেই 5টি জাদুকরী শব্দ দিয়ে তার ভাষণ শুরু করলেন, যা ইতিহাস আজও মনে রেখেছে। তিনি বললেন, আমেরিকার ভগিনী ও ভ্রাতৃগণ, আমার আমেরিকার ভগিনী ও ভ্রাতৃগণ। মাত্র এই 5টি শব্দ, আর এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। পুরো হল, যেখানে কেবল আনুষ্ঠানিক করতালির শব্দ শোনা যাচ্ছিল, হঠাৎ ফেটে পড়ল। লোকেরা নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রায় 2 মিনিট ধরে একটানা করতালি দিতে লাগল। কেন? ওই 5টি শব্দের মধ্যে কি ছিল? এটা শুধু একটা ভাষণ ছিল না, এটা ছিল হাজার হাজার বছরের ভারতীয় সংস্কৃতি এবং বেদান্তের নির্যাস। এটা ছিল বসুধৈব কুটুম্বকমের চেতনা, যা বলা হয় যে সমগ্র বিশ্ব এক পরিবার। এই একটি বাক্যই ধর্ম, দেশ ও বর্ণের সমস্ত বাধা ভেঙে দিয়েছিল। এই তরুণ সন্ন্যাসী ছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা সবাই এই গল্প শুনেছি, আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ কতটা মেধাবী ও জ্ঞানী ছিলেন। কিন্তু আজকের প্রশ্ন এটা নয় যে বিবেকানন্দ কে ছিলেন। আজকের প্রশ্ন হল, এই সাধারণ চেহারার তরুণ সন্ন্যাসী কোথা থেকে এত শক্তি, এত আত্মবিশ্বাস এবং এত গভীর জ্ঞান অর্জন করেছিলেন? কোন শক্তি তার পিছনে ছিল? এই প্রশ্নের উত্তর অন্য একটি নামে নিহিত। এমন একটি নাম যা হয়তো স্বামী বিবেকানন্দের মতো বিখ্যাত নয়, কিন্তু যা ছাড়া বিবেকানন্দ বিবেকানন্দ হতেন না। সেই নাম হল রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দের গুরু। আশ্চর্যজনকভাবে রামকৃষ্ণ কোনো মহান পণ্ডিত বা দার্শনিক ছিলেন না। তিনি ছিলেন কলকাতার কাছে দক্ষিণেশ্বরের একটি মন্দিরের একজন সাধারণ পুরোহিত, যিনি নিজের নামটাও ঠিকমতো লিখতে পারতেন না। একদিকে ছিলেন তার শিষ্য নরেন্দ্র, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন, একজন যুক্তিবাদী, বুদ্ধিজীবী, ইংরেজিভাষী যুবক, যিনি পাশ্চাত্য দর্শনও গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। অন্যদিকে ছিলেন তার গুরু রামকৃষ্ণ, একজন সরল, নিষ্পাপ মানুষ, যার জগৎ মন্দির এবং দেবী কালীর কোটি ভক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাহলে রামকৃষ্ণের মধ্যে এমন কি ছিল যা বিবেকানন্দের মতো একজন যুক্তিবাদীকেও তার চরণে প্রণাম করতে বাধ্য করেছিল? তার পুঁথিগত জ্ঞান ছিল না, তার ছিল অভিজ্ঞতা লব্ধ প্রজ্ঞা। তিনি শাস্ত্রে ঈশ্বর সম্পর্কে পড়েননি, তিনি ঈশ্বরকে অনুভব করেছিলেন। তিনি ছিলেন বেদ ও উপনিষদে প্রাপ্ত সত্যের জীবন্ত প্রতিমূর্তি। স্বামী বিবেকানন্দ তার কাছ থেকে কোনো জটিল দর্শন শেখেননি, তিনি শিখেছিলেন জীবনযাপনের এক গোপন রহস্য, এমন এক রহস্য যা যে কোনো সাধারণ মানুষকে অসাধারণ কিছুতে রূপান্তরিত করতে পারে। আর এই ভিডিওটির উদ্দেশ্য এটাই। আজ আমরা রামকৃষ্ণ পরমহংসের বলা সেই গোপন রহস্য উন্মোচন করব। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই রহস্যগুলো শিখতে ও গ্রহণ করতে আপনাকে সন্ন্যাসী হতে হবে না, বা আপনার বাড়ি, পরিবার বা কাজ ছেড়ে দিতে হবে না। আপনার সমস্ত দৈনন্দিন কর্তব্য পালন করার পাশাপাশি কিভাবে আপনি একটি গভীর আধ্যাত্মিক জীবন যাপন করতে পারেন এবং আপনার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারেন, আজ আমরা সেটাই অন্বেষণ করব। তাহলে চলুন এই আধ্যাত্মিক যাত্রা শুরু করি এবং রামকৃষ্ণের প্রথম রহস্যটি শিখি, এমন এক রহস্য যা শিক্ষা দেয়। আসক্তি ও দুঃখে পূর্ণ এ জগৎ থেকে কিভাবে অস্পর্শিত থাকা যায়। রামকৃষ্ণ বলতেন, জগতে বাস করো, কিন্তু জগৎকে তোমার মধ্যে বাস করতে নিও না। এর প্রকৃত অর্থ কী এবং আপনি কিভাবে এটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন জানতে আমাদের সাথেই থাকুন।
এবং যদি আপনি এমন আধ্যাত্মিক গভীরতা বুঝতে চান তবে অবশ্যই জয়ফুল উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই যাত্রার অংশীদার হন। যখনই কোনো গৃহস্থ রামকৃষ্ণ পরমহংসের কাছে এসে বলতেন, গুরুদেব, আমি ঈশ্বরকে খুঁজে পেতে চাই, কিন্তু আমার পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব আছে, আমার কি করা উচিত? রামকৃষ্ণ হেসে বলতেন, সব কিছু ত্যাগ করবে কেন? তোমাকে পদ্ম পাতার মতো বাঁচতে শিখতে হবে। ভাবুন তো, একটি পদ্ম কাদায় জন্মায়, এটি জলে বাঁচে এবং তা থেকে পুষ্টি গ্রহণ করে, কিন্তু তার পাতায় এক ফোঁটা জলও থাকতে পারে না। এটি শুকনো, বিশুদ্ধ এবং পরিষ্কার থাকে। রামকৃষ্ণ বলতেন, তোমাদের জীবনও সেই রকমই হওয়া উচিত। এই জগৎ কাদা আর জলের মতো, এখানে আছে আসক্তি, লোভ, ক্রোধ আর দুঃখ। তোমরা এই জগতে বাস করো, তোমাদের সমস্ত কর্তব্য পালন করো, একজন ভালো পুত্র, একজন ভালো স্ত্রী হও, কিন্তু এই জগতের ময়লা দিয়ে তোমার মনকে কলুষিত হতে দিও না। আসক্তি আর অহংকারকে তোমার মনকে আচ্ছন্ন করতে দিও না। এখন প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? রামকৃষ্ণ এর জন্য একটি সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটি ধনী বাড়ির পরিচারিকার মতো হও। একটি ধনী বাড়িতে পরিচারিকা শিশুদের যত্ন নেয়, সে তাদের স্নান করায়, খাওয়ায় এবং ঘুম পাড়ায়। সে তাদের আমার রাম, আমার গোপাল বলে ডাকে। সে তাদের এতটাই ভালোবাসে যেন তারা তার নিজের সন্তান। কিন্তু তার হৃদয়ের গভীরে সে সর্বদা জানে যে এই শিশুরা তার নয়, তার আসল বাড়ি অনেক দূরের একটি গ্রামে। সে সম্পূর্ণ নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে তার কাজ করে, কিন্তু সে ফলাফলের দ্বারা আবদ্ধ নয়। রামকৃষ্ণ বলেন, এই জগতে সেই দাসীর মতো জীবনযাপন করো। তোমার পরিবার, তোমার সম্পদ, তোমার পদমর্যাদাকে ঈশ্বরের উত্তরাধিকার বলে মনে করো। সম্পূর্ণ ভক্তি সহকারে তাদের যত্ন নাও, কিন্তু মনে রেখো যে এই জিনিসগুলির কোনোটিই আসলে তোমার নয়। তুমি এখানে কেবল একজন ট্রাস্টি এবং তত্ত্বাবধায়ক। যেদিন এই অনুভূতি তোমার মনে দৃঢ়ভাবে গেঁথে যাবে, সেদিন দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। তিনি আরেকটি উদাহরণ দিতেন, একটি কচ্ছপ জলে সাঁতার কাটে, খাবার খোঁজে এবং সবকিছুই করে, কিন্তু তার মনোযোগ সর্বদা তীরের দিকে থাকে, যেখানে সে ডিম পেড়েছে। একইভাবে তোমার উচিত জগতে তোমার সমস্ত কাজ করা, কিন্তু তোমার মনের এক প্রান্ত সর্বদা ঈশ্বরের চরণে নিবদ্ধ রাখা। যখন তোমার মন ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে, তখন কোনো জাগতিক ঘটনাই তোমাকে বিচলিত করতে পারবে না। এটি অনুশীলনে আনার জন্য তিনি একটি সহজ উপায় বলেছিলেন। দিনে অন্তত একবার, সকালে বা রাতে, কয়েক মুহূর্তের জন্য নির্জনে বসো এবং তোমার মনের সাথে কথা বলো। তোমার মনকে বোঝাও, হে মন, এই জগৎ ও এর মানুষ আমার নয়, এই সবই ক্ষণস্থায়ী, একমাত্র ঈশ্বরই শাশ্বত, তিনিই আমার আপন। এই অভ্যেস ধীরে ধীরে তোমার মনকে বৈরাগ্যে প্রশিক্ষিত করবে। এটা পালিয়ে যাওয়া নয়, এটা জাগরণ। এটাই রামকৃষ্ণের প্রথম রহস্য। জগতে বাস করো, কিন্তু পদ্মপাতার মতো সাক্ষীর মনোভাব নিয়ে। লোকেরা প্রায়ই রামকৃষ্ণ পরমহংসকে জিজ্ঞাসা করতেন, গুরুদেব, আমরা একটি ভালো জীবনযাপন করতে চাই, আমরা ধ্যান করতে চাই, কিন্তু আমাদের মন আমাদের সমর্থন করে না, এটি সারাক্ষণ পালিয়ে বেড়ায়। এই মন নিয়ে আমরা কি করব? রামকৃষ্ণের বলার মতো একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় ছিল। তিনি বললেন, মনের স্বভাব মানরের মতো, যা এক ডাল থেকে আরেক ডালে লাথিয়ে বেড়ায়। ভাবুন তো, যদি এই মানরটিকে মদ দেওয়া হতো এবং পান করার পর একটি বিচ্ছু তাকে কামড় দিত, তাহলে তার কি হতো? আমাদের মন ঠিক বিচ্ছু কামড় খাওয়া সেই মাতাল বানরটির মতো। এটি স্বভাবতই চঞ্চল। মদ সারাক্ষণ অহংকারকে মাতাল করে রাখে, আর কামনা ও ঈর্ষা প্রতি মুহূর্তে আমাদের দংশন করে, ঠিক বিচ্ছুর দংশনের মতো। আমরা সবাই এই মনের দাস। যখন খুশি আমাদের রাগিয়ে দেয়, যখন খুশি আমাদের লোভের ফাঁদে ফেলে, যখন খুশি আমাদের অতীতের দুঃখে টেনে নিয়ে যায় এবং ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবিয়ে দেয়। আমরা একে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু পারি না। এর সমাধান কি? রামকৃষ্ণ বলতেন, মনের সাথে যুদ্ধ করার চেষ্টা করো না, কারণ যুদ্ধ করে তুমি একে কখনো জয় করতে পারবে না। তুমি একে যত বেশি দমন করবে, তত দ্রুত এটি ফিরে আসবে। তিনি ব্যাখ্যা করেছিলেন, যেমন একটি গরু তোমার ক্ষেত ছেড়ে অন্যের ক্ষেতে গেলে তুমি কি করো? তুমি শুধু লাঠি দিয়ে তাকে মারো না, তুমি তার সামনে একাঠি সবুজ ঘাস রাখো। সবুজ ঘাস দেখে সে আপনা আপনি অন্যের ক্ষেত ছেড়ে তোমার ক্ষেতে চলে আসে। মনটা সেই গরুর মতো। যখন জাগতিক কামনা বাসনা অন্যের ক্ষেতের দিকে ছুটে যায়, তখন তাকে জোর করে থামানোর পরিবর্তে তার সামনে একটি উচ্চতর আনন্দ, একটি উত্তম আনন্দ, সবুজ ঘাস রাখো।
এই উচ্চতর আনন্দটি কি? এটি হতে পারে ঈশ্বরের নাম, একটি সুমধুর স্তোত্র, কোনো মহান ধর্মগ্রন্থ পাঠ, অথবা কোনো অভাবী ব্যক্তির নিঃস্বার্থ সেবা। যখন মন এই জিনিসগুলি উপভোগ করতে শুরু করে, তখন এটি আপনা আপনি তুচ্ছ ও ছোট ছোট কামনা বাসনা ত্যাগ করে। এটি অনুশীলন করার জন্য তিনি কিছু সহজ উপায় বলেছিলেন। প্রথমত, সাক্ষী চেতনার অনুশীলন করো। নিজের চিন্তার সাথে নিজেকে একাত্ম করো না। সেগুলোকে আকাশে ভেসে বেড়ানো মেঘের মতো দেখুন, যারা আসে আর যায়। যখন মনে কোনো রাগের চিন্তা আসে, তখন বলবেন না আমি রেগে গেছি। নিজেকে বলুন রাগের একটি চিন্তা জেগেছে। এই ছোট পরিবর্তনটি আপনার এবং আপনার চিন্তার মধ্যে একটি দূরত্ব তৈরি করবে, এবং দূরত্ব তৈরি হওয়ার সাথে সাথে চিন্তাটি তার শক্তি হারাবে। দ্বিতীয়ত, ইতিবাচক প্রতিস্থাপন। রামকৃষ্ণ বলেছেন, মন একটি সাদা কাপড়ের মতো। আপনি এটিকে যে রঙেই রাঙান না কেন, এটি সেই রং ধারণ করবে। যদি আপনার মন বারবার লোভের চিন্তায় ভরে যায়, তবে ইচ্ছাকৃতভাবে আপনার মনে উদারতা এবং দানের চিন্তা আনুন। যদি আপনার মনে ভয় থাকে, তবে সাহস এবং বিশ্বাসের চিন্তা আনুন। ধীরে ধীরে নতুন এবং ইতিবাচক রংটি পুরানো এবং নেতিবাচক রঙকে ছাপিয়ে যাবে। এবং তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী পদ্ধতিটি হল আন্তরিক হৃদয় থেকে প্রার্থনা। রামকৃষ্ণ বলেছেন, একটি ছোট শিশু যেমন তার মায়ের জন্য কাঁদে, সেভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। সম্পূর্ণ আকুলতার সাথে ঈশ্বরকে বলো, হে প্রভু, আমি এই মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, এটি আমার নিয়ন্ত্রণের বাইরে, দয়া করে একে নিয়ন্ত্রণ করুন। এই আত্মসমর্পণ অহংকারকে বিলীন করে এবং মনকে শুদ্ধ করে। সুতরাং দ্বিতীয় রহস্যটি হল মনকে নিয়ন্ত্রণ করা নয়, বরং তাকে পরিচালনা করা। তাকে দমন করা নয়, বরং একটি নতুন এবং উন্নততর দিক নির্দেশনা দেওয়া। আমাদের মনের বানরের সাথে যুদ্ধ করার পরিবর্তে আমাদের অবশ্যই তাকে সস্নেহে এক উচ্চতর আনন্দের দিকে পরিচালিত করতে হবে। আমরা শিখেছি কিভাবে এই জগতে পদ্মপাতার মতো জীবনযাপন করতে হয় এবং কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, আমাদের বেশিরভাগই চাকরি বা ব্যবসায় কাজ করে জীবন কাটিয়ে দিই। আমাদের কাজ কি আমাদের আধ্যাত্মিকতার পথে বাধা, নাকি সবচেয়ে সহজ কাজগুলিও উপাসনা হয়ে উঠতে পারে? কিছুক্ষণের মধ্যেই আমরা রামকৃষ্ণের সবচেয়ে বাস্তবমত রহস্যটি শিখব, যা আপনার অফিস এবং গৃহস্থালির কাজকে আপনার আধ্যাত্মিক সাধনায় রূপান্তরিত করবে। যদি আপনি এখনও জয়ফুল উইথ অভিজিৎ সাবস্ক্রাইব না করে থাকেন, তবে জ্ঞানের এই গঙ্গার সাথে সংযুক্ত থাকতে তা করুন। প্রায়শই আমরা মনে করি যে আমাদের কাজ এবং আধ্যাত্মিকতা দুটি ভিন্ন জিনিস। আমরা ভাবি যে পূজা মন্দিরে হয় আর কাজ হয় অফিসে বা দোকানে। আমরা বিশ্বাস করি যে আধ্যাত্মিকতার জন্য আমাদের সময় বের করতে হবে, আর আমাদের কাজ সেই সময়টা কেড়ে নেয়। এই চিন্তা আমাদের মনে একটি দ্বন্দ্ব তৈরি করে। রামকৃষ্ণ পরমহংস এই বিভাজনকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছিলেন। তার তৃতীয় এবং সবচেয়ে বিপ্লবী রহস্যটি ছিল এই যে প্রতিটি কাজই পূজা হয়ে উঠতে পারে। আপনার কাজ নিজেই আপনার সাধনা হয়ে উঠতে পারে। ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে আপনার কাজ ছেড়ে দিতে হবে না, বরং আপনার কাজকে আপনার অনুসন্ধানের একটি মাধ্যম করে তুলুন। এটাই কর্মযোগের সারমর্ম। কিন্তু কিভাবে? রান্না করা বা অফিসের ফাইলপত্র সামলানোর মতো একটি সাধারণ কাজ কিভাবে পূজা হয়ে উঠতে পারে? রামকৃষ্ণ বলতেন যে রহস্যটি আপনি কি করছেন তার মধ্যে নেই, রহস্যটি রয়েছে সেই মনোভাবের মধ্যে যার সাথে আপনি কাজটি করছেন। যতক্ষণ আমরা ভাবি যে এই কাজটি আমরা করছি, ততক্ষণ আমাদের মধ্যে অহংকার থাকে। যতক্ষণ আমরা ভাবি যে এই কাজটি আমাদের সুখ এনে দেবে, ততক্ষণ আমরা কাজটির ফলের দিকে লক্ষ্য রাখি। আমরা কেবল ততক্ষণই ফলাফলের প্রতি আসক্ত থাকি যতক্ষণ না আমরা ভাবি আমি কি পাব। আর যেখানে অহংকার ও আসক্তি থাকে, সেখানে উদ্বেগ, দুশ্চিন্তা এবং হতাশা থাকবেই। এই অনুভূতি পরিবর্তন করাই হলো সাধনা। রামকৃষ্ণ এর জন্য একটি সহজ পথ দেখিয়েছেন, আত্মসমর্পণের পথ। যে কোনো কাজ শুরু করার আগে, তা ছোট হোক বা বড়, এক মুহূর্তের জন্য থামুন এবং মনে মনে সেই কাজ ও তার ফলাফল ঈশ্বরকে উৎসর্গ করুন। মনে মনে বলুন, হে প্রভু, আমি এই কাজটি কেবল আপনার দেওয়া শক্তি ও বুদ্ধি দিয়েই করছি। আমি কেবল একটি মাধ্যম। এর ফল যাই হোক, সাফল্য বা ব্যর্থতা, সম্মান বা অসম্মান, সবই আপনার উদ্দেশ্যে নিবেদিত। আমি এটিকে আপনার অর্ঘ্য হিসেবে গ্রহণ করব।
এই ছোট মানসিক অনুশীলনটি আপনার কাজের সম্পূর্ণ অভিজ্ঞতাকে বদলে দেয়। যেই মুহূর্তে আপনি কাজটি সমর্পণ করেন, আমিই কর্তা, এই অহংবোধ বিলীন হয়ে যায়, এবং যেই মুহূর্তে আপনি ফলটি সমর্পণ করেন, পরিণাম নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটে। যখন দুশ্চিন্তা ও অহংবোধ দূর হয়ে যায়, তখন আপনি আগের চেয়ে অনেক বেশি দক্ষতা, শান্তি এবং আনন্দের সাথে আপনার কাজ করতে পারেন। আপনার কাজ তখন আর বোঝা থাকে না, বরং একটি আনন্দময় অভিজ্ঞতায় পরিণত হয়। এটি একটি নিবেদনে পরিণত হয়। যখন একজন ছাত্র এই ভেবে পড়াশোনা করে যে সে ঈশ্বরের জন্য পড়াশোনা করছে, তখন তার একাগ্রতা বৃদ্ধি পায়। যখন একজন ডাক্তার এই ভেবে রোগীর চিকিৎসা করেন যে তিনি ঈশ্বরের সেবা করছেন, তখন তার করুণা বৃদ্ধি পায়। যখন একজন মা এই ভেবে ভোজন করেন যে তিনি নারায়ণকে অন্ন নিবেদন করছেন, যিনি তার পরিবারের রূপে উপস্থিত, তখন তার রান্নাঘরটি একটি মন্দিরে পরিণত হয়। স্বামী বিবেকানন্দ তার গুরুর এই শিক্ষাকে তার জীবনের ভিত্তি করেছিলেন। তিনি শিব জ্ঞানে জীব সেবা নীতিটি দিয়েছিলেন, যার অর্থ প্রতিটি জীবের মধ্যে শিবকে দেখা এবং তার সেবা করা। আজ রামকৃষ্ণ মিশন সারা বিশ্বে এই নীতিতে কাজ করে। তাদের জন্য হাসপাতাল ও স্কুলগুলি কেবল সেবার কেন্দ্র নয়, উপাসনার স্থান। তৃতীয় রহস্যটি হল কাজ এবং উপাসনার মধ্যেকার বাধা ভেঙে ফেলা, আপনার কাজকে কর্মযোগে রূপান্তরিত করা। আপনার অফিস আপনার মন্দির হতে পারে, আপনার কর্তব্য আপনার প্রার্থনা হতে পারে। আমরা রামকৃষ্ণ পরমহংসের 3টি অমূল্য রহস্য শিখেছি: জগতে অনাসক্ত জীবনযাপন করা, মনকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়া এবং প্রতিটি কাজকে উপাসনার একটি রূপ করা। কিন্তু একটি চূড়ান্ত রহস্য আছে, এমন একটি চাবি যা ছাড়া প্রথম 3টি রহস্যের তালাও পুরোপুরি খোলা যায় না। রামকৃষ্ণ বলতেন যে অন্য সব কিছুই উপায়, কিন্তু এটি লক্ষ্যের প্রাণ শক্তি। এটিই সেই অগ্নি যা সাধনাকে সফল করে তোলে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই পরম রহস্যটি জানতে পারব, যা রামকৃষ্ণের প্রতিটি শিক্ষার সার। রামকৃষ্ণ পরমহংসের চতুর্থ এবং সর্বশ্রেষ্ঠ রহস্যটি কোনো কৌশল বা অনুশীলন নয়, এটি একটি আবেগ, একটি অনুভূতি। সেই শব্দটি হল অস্থিরতা। ঈশ্বরকে খুঁজে পাওয়ার, সত্যকে জানার এক তীব্র, গভীর, অসহনীয় আকুতি। এ কেমন আকুতি? এটি সেই একই আকুতি যা একজন ডুবন্ত ব্যক্তি এক নিঃশ্বাস বাতাসের জন্য অনুভব করে। এটি সেই একই আকুতি যা একটি নবজাত শিশু তার মায়ের জন্য অনুভব করে। এমন এক আকুতি যা পৃথিবীর অন্য সমস্ত ইচ্ছার তুলনায় ম্লান। রামকৃষ্ণ এটি বোঝানোর জন্য একটি গল্প বলতেন। একবার এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলেন, আমি কখন ঈশ্বরকে দেখতে পাব? গুরু তাকে স্নান করানোর জন্য নদীতে নিয়ে গেলেন। হঠাৎ গুরু শিষ্যের মাথা ধরে জলে ডুবিয়ে দিলেন। শিষ্য ছটফট করতে লাগল, তার সারা শরীর ব্যথায় টনটন করে উঠল। যখন তার মনে হলো যে সে এখনই মরে যাবে, তখন গুরু তাকে টেনে তুললেন। শিষ্য হাঁপাতে হাঁপাতে বলল, গুরুদেব, আপনি তো আমাকে মেরেই ফেলতেন। গুরু শান্তভাবে জিজ্ঞাসা করলেন, যখন তুমি জলের নিচে ছিলে, তখন তোমার সবচেয়ে বেশি কি চাইছিল? শিষ্য সঙ্গে সঙ্গে উত্তর দিল, বাতাস, শুধু এক নিঃশ্বাস বাতাস। গুরু হেসে বললেন, যেদিন তুমি ঈশ্বরের জন্য ঠিক এই রকম আকুতি অনুভব করবে, ঠিক সেই মুহূর্তে তুমি তাকে দেখতে পাবে। এটাই পরম রহস্য। যতক্ষণ এই কথাটি আমাদের মনে থাকবে, যতক্ষণ না বিক্ষেপ জাগ্রত হয়, আমাদের সমস্ত সাধনা ও অনুশীলন নিশ্চল যান্ত্রিক ক্রিয়াকলাপে পরিণত হয়। আমাদের উপাসনায় প্রাণের অভাব হয়, আমাদের কর্মযোগে অনুভূতির অভাব হয়, এবং আমাদের মন বারবার জগতে ফিরে আসে। প্রথম 3টি রহস্য একটি যানের মতো, কিন্তু বিক্ষেপ হল তার ইঞ্জিন। এটিই সেই শক্তি যা আধ্যাত্মিক যাত্রাকে চালিত করে। এটা গতি সঞ্চার করে। যখন হৃদয়ে এই অস্থিরতা জেগে ওঠে, বৈরাগ্য স্বাভাবিকভাবেই আসে। ঈশ্বরের দিকে মন ফেরানো অনায়াস হয়ে ওঠে এবং প্রতিটি কাজই প্রকৃত উপাসনার মতো মনে হয়। এই চঞ্চলতা আন্তরিক প্রার্থনা, সৎসঙ্গ এবং জগতের নশ্বরতা নিয়ে নিরন্তর চিন্তাভাবনা থেকে উদ্ভূত হয়। নিজেকে বারবার এই প্রশ্নটি করার মাধ্যমে এটি জাগ্রত হয়, আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? তাহলে রামকৃষ্ণ পরমহংসের জীবন পরিবর্তনকারী রহস্যগুলো কি কি? প্রথমত, জগতে পদ্মপাতার মতো বাস করুন, অথচ এর দ্বারা অস্পর্শিত থাকুন। দ্বিতীয়ত, নিজের মনের সঙ্গে যুদ্ধ করবেন না, সস্নেহে একে কোনো মহৎ উদ্দেশ্যের দিকে পরিচালিত করুন। তৃতীয়ত, আপনার প্রতিটি কাজকে আরাধনার রূপ দিন। আর এই সব কিছুর ভিত্তি হল চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যটি,
সত্যকে জানার এক খাঁটি ও তীব্র আকাঙ্ক্ষা। আজ আমি আপনাদের এই সবগুলি গ্রহণ করতে বলবো না। আমার অনুরোধ শুধু একটি, আগামী 21 দিনের জন্য এই রহস্যগুলির মধ্যে থেকে মাত্র একটিকে সম্পূর্ণ আন্তরিকতার সাথে আপনার জীবনে প্রয়োগ করার সংকল্প করুন। রামকৃষ্ণের এই রহস্য কোনো অলৌকিক ঘটনা নয়, এটি জীবন যাপনের বিজ্ঞান। একে গ্রহণ করুন এবং আপনার জীবনের সেই রূপান্তর প্রত্যক্ষ করুন যার জন্য আপনার আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছে। এই যাত্রা এখানেই শেষ নয়। যদি এই চিন্তাগুলো, এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কোন গোপন রহস্যটি গ্রহণ করতে চান। আমরা সাথে সংযুক্ত থাকার অঙ্গীকার করি। জয়ফুল উইথ অভিজিৎ। আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা।